হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সূর্যার কারুপ্পু বলে ছবিটাকে নিয়ে। তো আনফর্চুনেটলি এটা বলতে খুব খারাপ লাগছে যে সূর্যার আবারও এই ছবিটার মাধ্যমে তো কামব্যাক হবে না। এর পরবর্তী আমাদের তাকিয়ে থাকতে হবে বিশ্বনাথ অ্যান্ড সানসের দিকে। তার কারণ হচ্ছে কারুপ্পুর অনেকগুলো প্রবলেম হয়েছে। প্রথম কথা হচ্ছে প্রায় 1 বছর আগে একটা টিজার এসেছিল, এবার সেই টিজারটাও যে খুব মারাত্মক রেসপন্স পেয়েছে তা নয়, প্রচুর যে সেটাকে নিয়ে কথাবার্তা হয়েছে তা নয়। গান যা যা এসছে একটা ওয়ার্ক করেনি। আর ছবিটার ক্ষেত্রে কি, যে টিজার এসছে তারপরে সব সাইলেন্ট। ছবি কবে রিলিজ করছে, কি ব্যাপার, কেউ কিচ্ছু জানে না। কোনো রিলিজ ডেট অ্যানাউন্স করেনি, কিচ্ছু অ্যানাউন্স করেনি। এবং বারবার ছবিটা শোনা যাচ্ছে এই মাসে আসবে না, আবার পরের মাসে আসবে, কখনো আসবে, এই আসবে। তো মাল্টিপল টাইম পোস্টপন্ড হতে থেকেছে। আমরা শুনেছিলাম ওটিটি ডিল ইত্যাদি লক হয়নি এবং সেই জন্য মাল্টিপল পোস্টপন্ড হচ্ছে। এবং সেই কারণে ছবিটার ব্যাপারে কোনো চ্যাটারই তৈরি হয়নি। এই যে টিজারটা আসার পরবর্তীতে কোনো চ্যাটারই তৈরি হয়নি। এবং ছবির মধ্যে মিউজিক করেছে সাই অভ্যঙ্কর। একটা গানও কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি। গানগুলো যখন রিলিজ করেছে সেগুলো ভাইরাল হয়নি, কিছু হয়নি। তো একেবারে কিন্তু জিনিসটা ওয়ার্কই করেনি, কোনো হাইপ জেনারেট করতে পারেনি, কোনো গানও পারেনি, টিজারটাও পারেনি। আর লাস্ট এসে যেটা হলো, লাস্ট লেগে যেটা এসে হলো যে এখনও এই মে 14 তারিখে রিলিজ করছে, এখনও অবধি ছবিটা ট্রেলারই আসেনি। আজকে আর কি আপডেট আসবে শোনা যাচ্ছে, 2 মিনিট 40 সেকেন্ডের ট্রেলার হবে, সেন্সার করানো হয়েছে এবং আজকে আপডেট আসবে যে ট্রেলার কবে আসবে। তো মাইট বি রবিবার বা সোমবার দিন নিয়ে আসবে। এবার প্রবলেম হচ্ছে কি, রবিবার আনতে পারবে না আমার মনে হয়। এই যে ইলেকশনের ব্যাপারটা তামিলনাড়ুতে হলো না, এক তো ইলেকশন হলো, টিভিকে প্রচুর সিট পেলো, এবার লোকে কিন্তু পুরো জিনিসটা ফোকাসটাই, পাবলিকের ফোকাস পুরোটাই ইলেকশনের দিকে চলে গেছে, যেটা আমাদের রাজ্যেও হয়েছে। সেম জিনিস এখানে দেখবেন, এখন বাংলা ছবি নিয়ে কোনো হাইপ নেই, কোনো কথাবার্তা হচ্ছে না, পুরো জিনিসটাই লোকে ইলেকশনের দিকে তাকিয়ে আছে, কে শপথ নিচ্ছে, কী ব্যাপার। সেম জিনিসটা তামিলনাড়ুর ক্ষেত্রেও হয়েছে। ওখানে লোকে সিনেমা এত ভালোবাসে, সিনেমা সব কিছু করে, কিন্তু তবুও যেহেতু বিজয় সিনেমারই লোক, সে ওখানে গিয়ে হঠাৎ করে জিতেছে, এতগুলো সিট পেয়েছে, এবং আদৌ সিএম হবে কিনা, ডিএমকে এডিএমকে অ্যালায়েন্স হবে কিনা, এগুলোর মধ্যেই লোকে এত বেশি মশলা পেয়ে যাচ্ছে যে লোকে আর সিনেমার দিকে তাকাচ্ছেই না। তো সেই জিনিসটা হয়েছে সূর্যার সাথে। এবার এটা নিয়ে চলছে, তারপরে বিজয় কবে শপথ গ্রহণ করবে, কি করবে, এগুলো নিয়ে লোকে বেশি ইন্টারেস্টেড। তো তাই জন্য কারুপ্পু পুরো সাইডলাইন হয়ে গেছে। অলরেডি তার প্রমোশনাল মেটেরিয়ালগুলো এফেক্টিভ ছিল না, সেইভাবে হাইট জেনারেট করতে পারেনি, মাল্টিপল পোস্টপন্ড হতে দেখেছে, সেটাতে একটা খারাপ ব্যাপার হয়েছে। যে কোনো ছবি বারবার পোস্টপন্ড হতে থাকলে সেটা, এবার এখনও যদি 14 তারিখ থেকে তারা পোস্টপন্ড করে, ছবিটার উল্টে ক্ষতিই হবে, কোনো লাভের লাভ হবে না। যে এখনকার সব ব্যাপারগুলো মিটে যাক, ঠান্ডা হয়ে যাক, তারপরে আর কি ছবিটা রিলিজ করবে, আরেকটু পোস্টপন্ড করে দেয়। তামিল রিলিজের জন্য ব্যাক টু ব্যাক আছে, তো সেখানে পোস্টপন্ড করে দিলেও খুব একটা লাভের লাভ কিছু হবে না, উল্টে ছবিটার ক্ষতিই হবে যে আবার ডিলে করছে। এটা গেল একটা প্রবলেম। আর এখন ট্রেলার ড্রপ করলেও যদি সূর্যা আজকে আই থিঙ্ক থালাপতি বিজয় সকাল 11টার সময় আর কি শপথ নেবে, তো আজকের দিনে তো ট্রেলার ড্রপ করে কোনো লাভ নেই। আমার মনে হয় কালকেও কিছু লাভ নেই। সোমবার দেখা যাক ট্রেলারটা যদি তারা ড্রপ করেও সেটা কতটা হাইপ জেনারেট করতে হবে, ট্রেলারটাকে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে আর কি। তো আমার মনে হচ্ছে না ছবিটাকে নিয়ে এখন অবধি কোনো বাজ নেই, কিছু নেই। ট্রেলারটা এক্সট্রাঅর্ডিনারি হতে হবে এবং সিনেমাটাকেও এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। এবার দেখা যাক আর কি সেটা কী হয়, সেটা আদৌ সে পারে কি না। আর উল্টো দিকে তৃষা, সেও নিজের রোল নিয়ে খুব একটা ছবিটার ক্ষেত্রে খুশি নয় আর কি, এবং সেও সেটা আর কি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে। এবং আপনারা বুঝতেই পারছেন এখন তৃষা হচ্ছে তামিলনাড়ুর কুইন, বা সে কোনো ছবিকে নিয়ে নেগেটিভ বলছে, একটা সার্কাস্টিক কমেন্ট করছে, সেটাও ছবিটার উপর একটা এফেক্ট ফেলে আর কি। এবং আরও একটা ব্যাপার হচ্ছে কি, একটা স্টারের বক্স অফিস প্রিভিয়াস রেকর্ডগুলো না ডিপেন্ড করে। তো সূর্যার লাস্ট কিছু ছবি যেগুলো ভালো বানিয়েছে সেগুলো সব এসেছিলো ওটিটিতে, সেটা জয় ভীম হোক, সুরা রাইপোর্টু হোক। আর যে ছবিগুলো হলে এসছে ইটি ফিটি, সেগুলো খুব বাজে ছবি ছিল, চলেনি একেবারে। কাঙ্গুয়া ডিজাস্টার হয়েছে। এবার একটা সূর্যার ট্র্যাক রেকর্ড প্রচণ্ড প্রচণ্ড খারাপ চলছে। লাস্ট তার হিট ছবি হচ্ছে সিঙ্গাম 2, উইচ কেম ইন 2013। তারপর থেকে তার কিন্তু কোনো হিট নেই, বক্স অফিসে কোনো হিট ছবি নেই প্রপারলি। তো এই আর কি অবস্থা, আর কি খারাপ অবস্থা সূর্যার খুবই। এবং আশা করা যাচ্ছিল যে এটার মাধ্যমে কামব্যাক হবে, তো এটার মাধ্যমেও হবে না বলে মনে হচ্ছে না আর কি, কারণ যেহেতু কোনো বাজই তৈরি হয়নি আর কি। তো হঠাৎ করে তো লোকে দেখতে চলে যাবে না, তো সেটা ব্যাপার, দেখা যাক সেটা কী হয় আর কি। ছবি খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি হলে তবে হবে। তবে ছবিটার ব্যাপারে আর যে বালাজির কাছে যা যা শুনেছি, আমার ছবিটাকে নিয়ে খুব একটা কনফিডেন্ট লাগছে না। কারণ বলছে যে এই ছবিটার মধ্যে কিছু স্পুফি ব্যাপার আছে, তারপর কিছু সুপার ন্যাচারাল ব্যাপারও আছে। তো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে ব্যাপারটা ঘেঁটে গেছে। কারণ আর যে বালাজির যা ছবি দেখেছি, এই আমাদের ছবিটি ছিল আয়ুষ্মান খুরানা বাধাইও, তো সেটা রিমেক করেছে। তো ওরকম ছোটো ছবিও ভালো বানাতে পারে, বাট এরকম একটা স্টারকে নিয়ে আমার মনে হয় না খুব একটা ভালো হ্যান্ডেল করতে পেরেছে বলে, তার ইন্টারভিউ ইত্যাদি শুনে আমার তাই মনে হচ্ছে। মাইট বি আই এম রং, ছবি দেখলে বেটার বলতে পারবো। তো এবার আশা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে বিশ্বনাথ অ্যান্ড সানস বা জিতু মাধবন, আবেশামের ডিরেক্টরের সাথে সূর্যা যে ছবিটা করেছে সেটা যখন আসবে, সেটা থেকে আশা রয়েছে। তো সূর্যার লাইন আপ খুব ভালো আছে, ভালো ভালো ডিরেক্টরদের সাথে কোলাবোরেট করছে, এই করছে। বাট দেখা যাক আর কি সে কবে আলটিমেটলি হিট পায়। কারুপ্পুর তো আমি কোনো চান্সেস দেখতে পাচ্ছি না এটাকে ছবিটার হিট হওয়ার। তো আপনাদেরও সেম ওপিনিয়ন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং আপনাদের কি মনে হয় বিশ্বনাথ অ্যান্ড সানসের মাধ্যমে কি সূর্যার কামব্যাক হবে, সেটাও কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।